হযরত সুলাইমান আলাইহিস সালাম মৌমাছিকে জিজ্ঞেস করেছিলেন, মৌমাছি রে, কখনো কখনো তুমি টকের উপরে বসো, কখনো কখনো তুমি কষ্টার উপরে বসো, কখনো কখনো কোনো ফুল থেকে মধু সংগ্রহ করো, যেই ফুলটা হয় টক এবং তিতো, এই টকের উপরে বসো। এই কষ্টার টকগুলোকে নিয়ে বাসায় যখন রওনা করো, তখন তোমার ঠোঁটের এই কষ্টার টকগুলো বাসায় যাওয়ার আগে কি করে মধু হয়ে যায়, তুমি কি আমাকে একটু শোনাইতে পারো? মৌমাছি বলেন, পয়গম্বর সুলাইমান, আল্লাহর পরে একজন নবীর শান মান আর মর্যাদা আছে, যিনি আপনার পরে এই জগতে আগমন করবেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ঠোঁটের মধ্যে রসগুলো নিয়ে যখন রওনা করি, আমরা রওনা করার সাথে সাথে আমাদের মুখের মধ্যে গুনগুন গুনগুন করে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি দরুদ ও সালাম করি। নবীজির দরুদের বদলতে আমাদের ঠোঁটের টকগুলোকে, কষ্টগুলোকে আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত মধু বানায়া দেয়। এই জন্য হক্কানি উলামা ইকরাম বলেন, যে সমস্ত বাচ্চাদের কথা পরিষ্কার হচ্ছে না, তাদেরকে দরুদ শরীফ শিখাবেন, কথা পরিষ্কার হয়ে যাবে। যাদের জবান কর্কশ, তাদেরকে বেশি বেশি করে দরুদ শরীফ পড়াবেন, জবানের মধ্যে কমলীয়তা, নমনীয়তা আল্লাহ তাআলা দান করে দিবেন। যাদের মুখের মধ্যে প্রচন্ড পরিমাণ দুর্গন্ধ, তাদেরকে মিথ্যা কথা বলা বন্ধ করতে বলবেন, হারাম খাওয়া ছেড়ে দিতে বলবেন, আর বেশি করে দরুদ শরীফ পড়তে বলবেন। আল্লাহ মুখের দুর্গন্ধ দূর করে সুগন্ধ দান করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, মৌমাছি জিন্দেগিতে পচার উপরে বসবে না। পক্ষান্তরে যেটা পচা মাছি ফুল বাগানে ঘুরবে, কিন্তু কোনোদিন কি পচা মাছিকে ফুলের উপরে বসতে দেখেছেন? এই পৃথিবীর বুকে একটা ফোঁটা পচা মাছির মুখের মধ্যে কি কোনোদিন মধু পাওয়া গিয়েছে? ফুল বাগানে ঘুরবে, ফুলের উপরে বসবে না। ওই ফুল বাগানের ভিতরে কোনো একটা ইঁদুর অথবা বাদুড় অথবা চামচিকা যদি মরে পচে থাকে, দুর্গন্ধ ছড়াই, সেখান থেকে ভাইরাস গুলো তুলে নিয়ে অন্য জায়গাতে পৌঁছায় দেয়, অন্য জায়গাতে ছড়ায় দেয়। এটাই হলো তার কাম। আজকের মাহফিলে তাকিয়ে দেখুন, তেমনি দুইজন মানুষ একসাথে এসেছে, যাদের তকদিরে জান্নাত, তারা জান্নাতের বাগানে বসেছে, আর যাদের তকদিরে জান্নাত নাই, ওরা জিলাপি খায়, পান খায়, সার দোকানে ঘুরে বেড়ায়, আল্লাহর কোরআনকে তারা সম্মান করতে পারে নাই। ঠিক কিনা? আল্লাহর কোরআনের মাহফিল থেকে আমরা প্রার্থনা জানাই, আল্লাহ এই কোরআন যেন আমাদের জন্য নাজাতের জড়িয়া সুপারিশকারী বানিয়ে দেয়। বলুন আমিন। কথা ছিল আমরা হব কোরআনওয়ালা, কিন্তু দুর্ভাগ্য এই দেশের 90% মুসলমান হলো কোরআন ছাড়া। ভাবতে বড় অবাক লাগে, একটা মুসলমানের সন্তান, তার বাড়িতে মাহফিল হচ্ছে, তার কানে ওয়াজের আওয়াজ যাচ্ছে, ও কেমনে বিছানায় যায়, সে কেমনে ঠিক থাকে, মাহফিল থেকে কেমনে দূরে থাকে? এটা হতে পারে না। রক্তের মধ্যে আগুন ধরে যাবে, বারুদে ঠোকা লাগার মতন আগুন ধরে যাবে কোরআনের তেলাওয়াত শুনলে। কথা বলুন ঠিক কিনা? আজ দুর্ভাগ্যটা হলো, আমাদের কথা ছিল কোরআনওয়ালা হওয়ার কথা, কিন্তু আমরা এখন কোরআন ছাড়া। কোরআন তো পড়ি না, অনেক ক্ষেত্রে দেখতে পাই যে কোরআন পড়নেওয়ালাদেরকে দেখতেও পারি না। জোরে গেলে কয় দাওয়াত পাইছে, ধীরে হাঁটলে কয় বেশি খাইছে, আবার গানে টানো মারে, মনে বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা, মুসারু তাসারু মজারু গাঁজারু দেখে ওর মনে জ্বলে না, ওর মনে জ্বলে দাড়ি আর টুপিওয়ালা দেখলে। এই জ্বলন্ত আবু জেহেলের জ্বলতো ভাই, তোমার কেন জ্বলে? তুমি কি আবু জেহেলের দলে? আল্লাহ আমাদের ভাইগুলোকে কোরআনওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালাদের কাছের মানুষ হওয়ার, তাদের পক্ষের মানুষ হওয়ার তৌফিক দান করুন। বলুন আমিন। প্রিয় বন্ধুরা আমার, একদিকে আমেরিকা আল্লাহর আযাবের আগুনে জ্বলছে, আর এক দিক থেকে কত যে কি ঘটে যাচ্ছে। আজকের আপডেট ঘটনা হলো, আমাদের মাদ্রাসা, ইবতেদায়ী মাদ্রাসাগুলো যেগুলো না আছে, শিক্ষকরা আমরা যাদের কাছে পড়ছি, অনেকে বুড়ো হয়ে গিয়েছে, অনেকে মারা গিয়েছে, কিন্তু আজ পর্যন্ত তাদের বেতন হয় নাই। স্কুলে বেতন হয়, মাদ্রাসায় কেন বেতন হয় না? আমার যেটুকু গবেষণা, স্কুলওয়ালা এবং মাদ্রাসাওয়ালার মধ্যে পার্থক্য হলো, স্কুলওয়ালারা এই কোরআন পড়িয়ে অপরাধ করে নাই, তার জন্য তাদের বেতনে কোনো সমস্যা। মাদ্রাসাওয়ালারা কোরআন পড়িয়ে মহা অপরাধ করেছে, এর জন্য কি বলছেন না, এই কোরআন পড়িয়ে তারা অপরাধ করেছে, এই জন্য তাদের বিল্ডিং নাই, তাদের বেতন নাই। কথা বলুন ঠিক কিনা? ওরাও এই দেশের নাগরিক, এরাও এই দেশের নাগরিক, ওরাও পড়ায়, এরাও পড়ায়। খালি ওরা কোরআন পড়ায় না,
এজন্য কিচ্ছু সমস্যা তাদের হয় না। এরা কোরআন পড়ায়, তার জন্য সুকৌশলে এই মাদ্রাসাওয়ালাদেরকে তারা সরকারি সুবিধা থেকে দূরে রেখেছে। কথা বলুন ঠিক কিনা? বাংলাদেশ আজকে 53-54 বছর হয়ে গেল। এদেশের কোন প্রধানমন্ত্রী কি হিন্দু ছিল? রাষ্ট্রপতি হিন্দু ছিল? একটা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হিন্দু হলো না, অথচ মাদ্রাসাওয়ালাদের ভিক্ষা বন্ধ হলো না। বুঝতে হবে সুকৌশলে কোরআনের সাথে আমাদের শত্রুতা চলছে। কথা বলুন ঠিক কিনা? আজ দেখলাম একজন শিক্ষক মারা গিয়েছে। দেখছিলাম একজন পুলিশ তার বুকের উপরে বসে পাম্প করছিলেন। আমি বারবার ভিডিওটা দেখছি যে তাকে কি মেরে ফেলা হচ্ছে না তাকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। তো আমার কাছে যেটুকু মনে হয়েছে যে তার বুকের উপরে পাঁচ করে চাপ দিয়ে নিঃশ্বাস ফেরানোর জন্য, শ্বাস ফেরানোর জন্য চেষ্টা করছেন। পরে দেখা গেল যে তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। আমরা শিক্ষকদের প্রতি এই বৈষম্য, এই জুলুম, যে বৈষম্যের বিরুদ্ধে 2024-এর স্বাধীনতা, এই বৈষম্য কমে নাই, বরঞ্চ এই বৈষম্য এখন বাড়তেছে। আরো কথা বলুন ঠিক কিনা? আমরা চাই বাংলাদেশে মাদ্রাসার শিক্ষক শুধু না, ইবতিদায়ী শিক্ষক না, সমস্ত শিক্ষকদের ভালো একটা সম্মান দেওয়া হোক, বেতন দেওয়া হোক, তাদের অবস্থান দিয়ে দেওয়া হোক, যাতে করে শিক্ষিতদেরকে সম্মান করলে আমাদের ঘরে ঘরে আল্লাহ শিক্ষিত সন্তান দান করবে। ঠিক কিনা? যে জাতি শিক্ষিতদেরকে সম্মান করতে পারে না, শুনে রাখো বন্ধু, সে জাতি কোনোদিন শিক্ষিত হবে না, সে জাতি শিক্ষার মূল্যায়ন করতে পারবে না। আজ শিক্ষার পেশাটাকে অবহেলিত পেশা বানিয়ে ফেলেছি। শিক্ষকদেরকে একটু বেতনের জন্য সারাটা জীবন ধরে আন্দোলন করতে হচ্ছে। এর চাইতে লজ্জা বাংলার জমিন আর বড় কিছু হতে পারে না। আল্লাহ তাআলা জাতিকে সঠিক বুঝে সমস্ত ষড়যন্ত্র চক্রান্তগুলোকে ওভারকাম করার তৌফিক দান করুন, বলুন আমিন। আমি আমার শিক্ষকদের জন্য বলতে চাই, এখন তো কোনো সরকার নেই, এতদিন কি করলেন? এখন যে এই যে একদিক থেকে কখনো কখনো বলতেছে ইউনূস সাহেব পদত্যাগ করছে, লাফালাফি শুরু হয়ে যাচ্ছে, এর ফাঁক দিয়ে আপনারাও লাফাইতেছেন। মাঝে মাঝে কখন যে কোন রূপ কে ধরতেছে এটা বোঝাও বড় মুশকিল। আমরা শান্ত থাকি, দেশকে ভালোবাসি। আল্লাহ আমাদের কলিজার টুকরা দেশকে হেফাজত করুন, বলুন আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমার আলোচনার মূল সাবজেক্ট যেটুকু আমি আলোচনা করতে চাই, এই মাদ্রাসার দরকার কেন? মাদ্রাসার দরকার এই জন্য যে আমাদের সন্তানগুলোকে মাদ্রাসায় দিয়ে আমরা ইমানদার বানাবো, তার জন্য মাদ্রাসার দরকার। কথা কি বোঝা যায়? আল্লাহ আমাকে 3টা ছেলে দিয়েছেন। আমার ছোট্ট বাচ্চাটার বয়স সম্ভবত 50 দিনের কাছাকাছি হয়েছে। তো আমার বেগম বলছেন যে বাচ্চাটারে টিকা দেওয়া লাগবে। আমি বললাম পরে দিলে কি হবে না? তো উনি বলছেন যে এখনই দেওয়া লাগবে, এটার একটা ডোজ আছে, মেয়াদ আছে, টাইম আছে। আমি বললাম যে টিকা দিলে যে জ্বর হবে, তো উনি বলছেন জ্বর হলে জ্বর ভালো হবে। তা আমি বললাম কষ্ট দিয়ে টিকা দেওয়ার দরকার কি? উনি আমাকে বুঝিয়ে বললেন যে আগে যদি টিকা দেওয়া যায়, মরার আগ পর্যন্ত ওই 6টা রোগ হওয়ার আর সম্ভাবনা নাই। আমার কথা কি বোঝা যায় ভাই? আপনারা টিকা দিয়েছেন তো ইনশাআল্লাহ? ছেলে মেয়েদেরকে টিকা দেওয়ার নাই? এলাকায় টিকা কেন্দ্র নেই? তাহলে এলাকায় যদি টিকা কেন্দ্র থাকে, টিকা দেওয়ার জন্য, এলাকায় ইমানদার বানানোর জন্য এই মাদ্রাসাগুলো দরকার মনে হয় নাই? আমার প্রিয় ভাইয়েরা, এলাকার ইটের ভাড়াগুলো আছে, বিল্ডিং বানাবো, রাস্তা বানাবো, ব্রিজ বানাবো, তার জন্য ইট লাগবে। ইট বানানোর জন্য ইটের ভাটার যেমন দরকার, এলাকার সন্তানগুলো যেন নাস্তিক না হয়, মুরতাদ না হয়, দাঁড়িয়ে প্রসাব যেন না করে, বাবা মার সাথে খারাপ আচরণ যেন না করে, ইসলামের বিরোধিতা যেন না করে। এই জন্য মুসলমানের ঘরে জন্ম নিলেই শুধু মুসলমান হয় না, ওই মুসলমানের সন্তানগুলোকে ইমানদার বানানোর জন্য এই কোরআনের ফ্যাক্টরিখানা দরকার আছে না? না, এটা কোন কিতাব, কোন কালাম, কোন বাণী, এমন একটা দামি নিয়ামত আল্লাহ যেখানে যেমনি যেভাবে যতটুকু যার সাথে এই কোরআনের ছোঁয়া লাগাইছে, প্রত্যেকটা জিনিসের শান, মান, মর্যাদা, মর্তবাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আজ আপনারা জানেন 25শে রজবের 25 তারিখ আজকে আমরা অতিক্রম করছি। আগামীকাল 26 তারিখ, আর সন্ধ্যা সূর্য ডোবার সাথে সাথে শুরু হয়ে যাবে 27 তারিখ। আর 27 তারিখ মানে আমরা অনেক মুসলমান জানি, অনেকেই জানি না যে এটা হলো শবে মেরাজের রাত। এই মেরাজের রাত্রে মা বোনেরা বেশিরভাগ জিজ্ঞেস করে থাকে যে মেরাজের নামাজ কয় রাকাত, কোন সূরা দিয়ে পড়তে হবে, কেমনে পড়তে হবে। এর নির্ধারিত কোনো ইবাদত, নির্ধারিত কোনো সূরা নাই, নির্ধারিত কোনো নীতি নিয়ম নাই, কিন্তু এই রাতটা বড় বরকতময় এবং ফজিলতপূর্ণ রাত। সুবহানাল্লাহ বলে।
আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য দামি দামি গুরুত্বপূর্ণ বরকতপূর্ণ 5টা রাত দান করেছেন। কয়টা একটু দয়া করে আমার সঙ্গে বলুন। 1 নম্বর রাত হলো এই সবে মেরাজের রাত, আগামীকাল দিবাগত রাত। এই রাতটা বরকতপূর্ণ, কারণ এই রাতের মধ্যে আল্লাহ তার প্রিয় বন্ধুকে মেরাজ করিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মিরাজ সম্বন্ধে আয়াতের মধ্যে আলোচনা করেছেন। আমরা বিস্তারিত আলোচনা করতে গেলে কোনো গোড়া মাথা শেষ করতে পারবো না। মূল কথা হলো এই রাত্রে মিরাজ হয়েছে, নবীর জীবনে মিরাজ হয়েছে 1 রাত, মিরাজ হয়েছে সামান্য একটু টাইম, কিন্তু এই মিরাজের সময় ছিল 27 বছর। সুবহানাল্লাহ, কত বছর? 27 বছর। 1 রাত কিন্তু 27 বছর। কেমনে সম্ভব? মনে করেন আপনাদের পাহাড়পুরের উপর দিয়ে বর্তমানে প্রধান উপদেষ্টা নওগাঁ থেকে জয়পুরহাট যাচ্ছে, যখন দেখবেন প্রধান উপদেষ্টা পাহাড়পুর অতিক্রম করবে, ট্রাফিক সিগন্যাল ওয়াল, রিক্সা ভ্যানগুলোকে রাস্তা থেকে নামিয়ে দেওয়া হবে, সাধারণ লোকজনকে যানজট করতে দেওয়া হবে না। যতক্ষণ পর্যন্ত প্রধান উপদেষ্টা পার না হয়েছে ততক্ষণ পর্যন্ত আপনার আমার জন্য রোডে চলাফেরা এলাও নাই। বাংলাদেশের প্রধান উপদেষ্টার জন্য যদি আপনার আমার চলাফেরা বন্ধ হয়ে যায়, আল্লাহর পরে যেই নবীর শান, মান, মর্যাদা এবং মর্তবা, সে নবী যখন মেরাজে রওনা করেছেন, আল্লাহ 27 বছরের জন্য পৃথিবীর সমস্ত গতিপথ বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নিয়ামতগুলো দান করেছেন জিবরাইল আমিনের মাধ্যম দিয়া, কিন্তু নামাজ অত্যন্ত মুবারক একটা নিয়ামত। কোনো মাধ্যম দিয়া নয়, তার বন্ধুকে দাওয়াত দিয়া কাছে নিয়া 27 বছর ধরে জান্নাত জাহান্নাম দেখায়া বিদায় লগ্নে 50 ওয়াক্ত নামাজের একটা প্যাকেজ দিয়ে দিয়েছিলেন। উম্মত পড়তে পারবে না, আল্লাহ সিস্টেম করে 45কে কমায় আনিয়া মাত্র 5 ওয়াক্ত রেখে দিয়েছেন। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, বন্ধু তোমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5-এর সাথে 0 যোগ করে প্রতিদিন আমলনামার মধ্যে 50-এর সওয়াব দিয়ে দিবেন কে? সুতরাং প্রাণপ্রিয় ভাইরা, আমরা কোন নবীর দুনিয়াতে এসেছি সবার পরে, কিন্তু জান্নাতে যাব আমরা সবার। জানি না আমরা জান্নাতে যাব আমরা সবার। আমাদের আগে কি কোনো নবীর উম্মত জান্নাতে যেতে পারবে? কোন নবীর উম্মত আমাদের আগে জান্নাতে যেতে পারবে না। আমরা এমন একজন দামি নবীর উম্মত, যে নবীর উম্মত হওয়ার কারণে দুনিয়াতে আমরা বাঁচবো সব চাইতে কম, কিন্তু নেকি কামাই করব আমরা সব চাইতে। বলুন না, সব চাইতে। আমাদের চাইতে উম্মতে মুহাম্মদের চাইতে পৃথিবীর কোন উম্মত বেশি নেকি কামাই করার সুযোগ পাবে না। এই জন্য আমরা অল্প টাইমে বেশি নেকি কামাই করব, দুনিয়াতে পরে এসে জান্নাতে আগে যাব। পরিচয় হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমার প্রিয় ভাইয়েরা, এই গ্রামের সমস্ত মানুষগুলো মিলে 10 লাখ টাকা কামাই করেছে। এই গ্রামের একটা সন্তান যদি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে, উনি যদি সিগনেচার মেরে দেয়, দেখবেন 10 কোটি টাকা বরাদ্দ হয়ে যায়। সবাই কামাই করলাম 10 লাখ, একটা সিগনেচার পাওয়ার কারণে বরাদ্দ হয়ে যায় 10 কোটি টাকা। তেমনি আমরা নরমাল যদিও মানুষ, কিন্তু আমাদের পিছনে একটা সিগনেচার আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই জন্য অল্প টাইম ইবাদত করলে বেশি নেকি দান করবেন কে? এই অল্প টাইমে বেশি নেকি পাওয়ার উত্তম রাত হলো আগামীকাল দিবাগত রাত, সবে মেরাজের রাত। আল্লাহ তাআলা এই রাতটা যেন আমরা ইবাদত বندگির মাধ্যম দিয়ে অতিবাহিত করতে পারি। এই রাতেই যেন আমরা নামাজি হয়ে যেতে পারি, এই রাতেই যেন পাক্কা ঈমানদার হয়ে যেতে পারি, বাকি জীবন যেন কোরআন সুন্নাহর উপরে চলতে পারি। আল্লাহ তাআলা আগামী কাল থেকে আমাদের জীবনটাকে একেবারে পরিপূর্ণ মুসলমানের জিন্দেগি বানিয়ে দেন। বলুন আমিন। প্রিয় বন্ধুরা আমার, পরের মাস হলো শাবান মাস। শাবান মাসের মধ্য রজনী নিসফুস শাবান, যেটাকে আমরা শবে বরাত বলি, ওই রাতটাও হলো মোবারক রাত, বরকতময় রাত। তারপরের মাস হলো রমজান মাস। রমজান মাসের প্রত্যেকটা মুহূর্তকে আল্লাহ তাআলা বরকতময় বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। রমজান মাসের মধ্যে একটা রাত আছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একটা রাত ইবাদত করলে আল্লাহ তাআলা 83 বছর 4 মাসের চাইতে বেশি সওয়াব দিয়ে দিবেন।
কত বেশি সওয়াব দিবেন। আল্লাহ যত বড়, আল্লাহর কথাও তত বড়। একজন মানুষকে জাহান্নাম থেকে তুলে নিয়ে জান্নাতে দেওয়ার জন্য যত সওয়াবের দরকার, এক রাতের মধ্যে তার চাইতেও বেশি সওয়াব রেখে দিয়েছেন কে? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, মূল কথা হলো এই লাইলাতুল কদরের মর্যাদা বেড়েছে কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে। আমার দরদের ভাইয়েরা, আমরা সবাই কিন্তু শীতের পোশাক পরে এসেছি। কেন শীতের পোশাক পরেছেন? বলে শীতের পোশাক পরলে ঠান্ডা লাগবে না, যদি ঠান্ডা লাগে তাহলে নিউমোনিয়া হয়ে যাবে, আর ঠান্ডা না লাগলে নিউমোনিয়া থেকে বাঁচা যাবে। বর্ষার দিনে, বৃষ্টির দিনে আমরা রেইনকোট পরে বাইরে বের হই। কেন বের হয়? বলে রেইনকোট পরলে পারে ভিতরে বৃষ্টি ঢুকবে না, গায়ের উপরে পড়বে, স্লিপ করে চলে যাবে, ভিতরে ঢুকতে পারবে না, বৃষ্টির মাঝে থাকবে কিন্তু ভিজে যাবে না। তেমনি আপনার আমার আখেরি জামানায় চলে এসেছি। আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে, সকালবেলা মানুষ বাড়ি থেকে ঈমান নিয়ে বের হবে, সন্ধ্যাবেলা বেঈমান হয়ে ফিরবে। তার মানে বেঈমানির ভিতরে চলাফেরা করবে। ভিতরে যদি ঈমান থাকে, ভিতরে যদি কোরআন থাকে, ওই কোরআন থাকার কারণে সমস্ত বেঈমানির হাত থেকে রক্ষা করে আল্লাহ তার বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। আমরা গতকালকে মাহফিল করেছিলাম বরিশাল, আগামীকাল মাহফিলে যাব আমাদের ময়মনসিংহের জামালপুর একটা জেলা আছে, চেনেন তো? ইসলামপুর নামক একটা থানা আছে। মোবাইলে ছবি পাঠিয়ে দেওয়া হয়েছে, ওই মোবাইলের ছবি দেখে আমরা জায়গাটা লোকেশন দেখে সার্চ দিব। এখান থেকে কত কিলোমিটার দূরে, কয় ঘন্টা সময় লাগবে। যাওয়ার সময় রাস্তার যদি 4টা মাথা মোড় বের হয়, নেটের মধ্যে 4 মাথায় দেখাবে, কিন্তু যেটা সঠিক রাস্তা এটা সবুজ হয়ে থাকবে। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, গাড়ি কত কিলোমিটার গতিতে চলছে, কত দূর এলেন, কত দূর বাকি আছে, ডান দিকের গ্রামের নাম কি, বাম দিকের গ্রামের নাম কি, মোবাইলে আপনাকে আমাকে লোকেশন দেখায় নিয়ে চলে যাবে। জান্নাতের লোকেশন দেখানোর জন্য কোরআনুল কারীম আপনার আমার জন্য দান করেছেন কে? দুনিয়ার গন্তব্য পর্যন্ত মোবাইল লোকেশন দেখায় নিয়ে যাবে। আর কোরআন যদি সিনায় থাকে, বডির মধ্যে থাকে, মাথার মধ্যে থাকে, মেমোরিতে থাকে, এই কোরআন তাকে সব দেখায় জান্নাতে নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, ট্রেনে কি চড়েছেন আপনারা? এক্ষুনি জয়পুরহাটে গিয়া দেখবেন ট্রেন দাঁড়ানো আছে, অথবা আক্কেলপুরে গিয়া দেখবেন, সান্তাহারে গিয়া দেখবেন ট্রেন দাঁড়ানো আছে। সাইকেল রাস্তা ভুল করে, মোটর সাইকেল রাস্তা ভুল করে, বাসের রাস্তা ভুল হয়, কিন্তু ট্রেনের রাস্তা ভুল হয়ে কি সাদিসপুরে কোনোদিন ট্রেন এসেছিল? কোনোদিন আসছিল কি? আসে নাই। কিয়ামত পর্যন্ত আসার সম্ভাবনা নাই, কারণ ট্রেনের লাইন হলো 2টা। এই 2টা লাইন বিছানো আছে। একবার যদি লাইন চলে যায়, গড় 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 করতে ঢাকা চলে যায়, গড় 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 করে চিলাহাটি চলে যায়, গড় 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 করে করতে করতে পঞ্চগড় চলে যায়, আবার কখনো কখনো রাজশাহী চলে যায়। যে লাইন যেদিকে দেওয়া আছে, খুলনা চলে যায়, সিলেট চলে যায়, কক্সবাজার চলে যায়, যেই দিকে লাইন বিছানো আছে সেই দিকে চলে যায়। কোরআন সুন্নাহর লাইনটা হলো জান্নাতের লাইন। ছেলেটাকে, মেয়েটাকে, ভাইটাকে, বোনটাকে একবার মাদ্রাসায় দিয়া কোরআন সুন্নাহর লাইনের উপরে যদি তুলে দিতে পারেন, ওটা ডাক্তারি করবে, মাস্টারি করবে, এমপিগিরি করবে, মন্ত্রীগিরি করবে, পথ হারাবে না। দিন শেষে আল্লাহর বান্দা জান্নাতে চলে যাবে। মূল কথা হলো, এই জন্য মাদ্রাসাগুলো দরকার। এখন আমার দেশে নাস্তিকের সংখ্যা এত বাড়ছে, নাস্তিক ইমানদারের তুলনায় নাস্তিকের সংখ্যা বেশি। মুসলমানের ছেলে মেয়েরা বিশ্বাসই করতে চায় না যে আল্লাহ আছে। যদি আল্লাহ থাকে, বাপ মার সাথে কি খারাপ ব্যবহার করতে পারে? যে মনে করে যে আল্লাহ আছে, আমাকে মরা লাগবে, সে কি করে নামাজ কাজা করে? যে মনে করে যে আল্লাহ আছে, আমাকে হিসাব দেওয়া লাগবে, কি করে সে নাপাক গায়ে থাকে? যে মনে করে যে আল্লাহ আছে, মাহফিল বাদ দিয়ে সে কি করে বাসায় থাকে? আমার প্রিয় ভাইয়েরা, নাস্তিকের সংখ্যা ব্যাপক পরিমাণ বেড়ে গিয়েছে। মূল কারণ হলো, আমাদের সন্তানগুলোকে টিকা না দিলে যেমন রোগে আক্রমণ করবে, শীতের পোশাক না পরলে যেমন নিউমোনিয়া হবে, বৃষ্টির দিনে রেইনকোট না পরালে যেমন ভিজে স্যাপসাপা হয়ে যাবে, সেম কায়দায় কোরআন সুন্নাহ আমাদের সন্তানগুলোর ভিতরে না দেওয়ার কারণে এরা এই ফিতনার জামানায় পড়ে, ফিতনায় হাবুডুবু খেতে খেতে ঈমান হারা, এখন বেঈমান মুসলমানের ঘরে বসবাস করছে। ঠিক কি না? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এজন্য ছেলে মেয়েগুলোকে কোরআনওয়ালা বানাতে হবে।
কারণ আপনার যদি 10 কোটি টাকার জমির একটা দলিল থাকে, 10 কোটি টাকা, দলিলটা যদি জমিনে পড়ে থাকে, এই দলিল তুলে নিয়ে কেউ চুমা খাবে না। পক্ষান্তরে কোরআনুল কারীমের একটা আয়াত যদি কোনো কাগজের উপরে লেখা থাকে, সত্যি করে বলুন তো দেখি, মুসলমানের সন্তান কি ওই আয়াতটার উপরে পা দিয়ে যাইতে পারে? সাথে সাথে তুলে নিয়ে বুকে লাগাবে, ঠোঁটে লাগাবে, চুমা খাবে। কারণ কোরআনের একটা আয়াত যদি একটা নরমাল কাগজের দাম বাড়ায় দেয়, আমার বন্ধুরা, আমি আপনাকে ওভার শিওর করে বলছি, ছেলেটাকে কোরআনওয়ালা বানাও, মেয়েটাকে কোরআনওয়ালা বানাও, এটাকে কোরআনওয়ালা বানানোর পর যা খুশি তা বানাও, সিনায় কোরআন থাকলে যেখানেই থাকুক রহমত আর বরকত তাদের উপরে নাজিল করবেন কে? এই তো মাত্র 50 বছর আগে, যেদিন আপনার আমার সাদিসপুরে কারেন্টের আলো এসেছিল না, রাস্তাপথগুলো পাকা ছিল না, ঘরে ঘরে বিল্ডিং এর সুন্দর করে জিনিসপত্র ছিল না, কিন্তু কোরআনের তেলাওয়াত ছিল, 5 ওয়াক্ত নামাজ ছিল। মূর্খ নানি আর দাদিরা শরীর ঢাকা পোশাক পরতো, রাত যখন 8টা বেজে যেত, যায় নামাজ বিছায়া চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর কাছে রোনাজারি করতো। আহারে কি রহমত আর বরকত! এক বাড়িতে তেলানি করলে পাশের বাড়ি পর্যন্ত গন্ধ ছড়িয়ে পড়তো। একদিন আতপ চালের বিরিয়ানি খেলে 2 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হতো। একদিন যদি ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া গিয়েছে, কম করে হলো 3 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হয়েছে। সেই নানি দাদিদের স্মৃতি চারণে পহেলা বৈশাখ উদযাপন করি আমরা। 6 টাকার কেজি ইলিশের মাছ 6000 টাকাতে সাগর থেকে আমদানি করে নিয়ে আসতেছি আমরা। নরমাল চুলা ভেঙে দিয়া গ্যাসের চুলা ঢুকিয়েছি আমরা। সাধারণ মশলা বাতিল করে রাঁধুনি গুঁড়া মশলা ব্যবহার করছি আমরা। কত উন্নতি করেছেন, গুনতে গুনতে রাত শেষ হয়ে যাবে, কিন্তু উন্নতির গণনা শেষ হবে না। যোগ বিয়োগ মিলায় দেখেন, খাবার সময় নাকি নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলুন ঠিক কিনা? এর পিছনে মূল কারণ হলো, মানুষ যতদিন পর্যন্ত কোরআনওয়ালা ছিল, মানুষ যতদিন পর্যন্ত সুন্নতের সাথে সম্পৃক্ত ছিল, মানুষ যতদিন পর্যন্ত হালাল আর হারামকে বেঁচে চলতো, আল্লাহ রহমত আর বরকত ততদিন পর্যন্ত আমাদের উপরে আসতো। যেদিন থেকে আমরা হালাল হারামকে ভুলে গিয়েছি, আমরা যেদিন থেকে নামাজকে ছেড়ে দিয়েছি, যেদিন থেকে আল্লাহর কোরআন থেকে দূরে সরে চলে গিয়েছি, সেদিন থেকে রহমত আর বরকত আমাদের উপর থেকে উঠতে শুরু করেছে। আজকে আমাদের সম্পদ আছে কিন্তু শান্তি নাই। সম্পদ থাকলেও সম্পদের মধ্যে কোনো বরকত নাই। পেরেশানি আর পেরেশানি আমাদের ভিতর থেকে যেতে চায় না। আপনার আমার মূর্খ নানু আর দাদুরা অসুস্থ হয়েছেন, গাছের থেকে নিমের পাতা পেরে নিয়ে 2 গ্লাস রস বসায় দিয়েছেন। 3 দিন পর্যন্ত আমার ভাইরা বিছানায় পড়ে থাকতে হয় নাই। টনটনা 150 বছর বেঁচে রয়েছেন। পায়ে হেঁটে বগুড়া গিয়েছেন, পায়ে হেঁটে নওগাঁ গিয়েছেন, 18টা সন্তান জন্ম দিয়েছেন। এখন আমরা স্মার্ট আর ডিজিটাল হয়ে গিয়েছি। অ্যান্টিবায়োটিক ঔষধ খাই, কিন্তু 50 বছরে নরবরা হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? মূল কারণ হলো, ওরা নিমের পাতা খেলেও বিসমিল্লাহ বলে খেত। ওদের শরীরে যে রক্তগুলো, সেই রক্তগুলো হালাল ছিল। ওরা ঘর থেকে যখন সকালবেলা বের হতো, নামাজ পড়েই ঘর থেকে কাজের মধ্যে তারা বের হতো। এজন্য তাদের জীবনের প্রত্যেকটা পদক্ষেপের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত আর বরকত আসতো। ঠিক কিনা? আপনার আমার মূর্খ নানি দাদির বিয়ে হয়েছে। নানি আর দাদিকে, নানু আর দাদুরা তখনকার জামানার নগদ 500 টাকার ফোন দিয়ে বিয়ে করেছে। যেই জামানার 500 টাকা দিয়া আপনার আমার পাহাড়পুরের শহরে 5 বিঘা জমি কিনে পাওয়া গেছে। 5 বিঘা জমির মূল্য দিয়া যেই নানি দাদিকে বিয়ে করা হলো, ওই নানি দাদি কোনো এমএ পাস, বিএ পাস, ডিগ্রি পাস ছিল না, কিন্তু নানি দাদির পেট ঢাকা ছিল। নানি দাদির মাথার মধ্যে ঘুমটা ছিল। নানি দাদি ফুল হাতা জামা পরতো। সেই নানি দাদির পেটে 12টা, 18টা, 15টা সন্তান জন্মগ্রহণ করেছিল। একটা নানি দাদিকেও কসাইখানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করার দরকার পড়ে। সব কটা সন্তানকে বুকের দুধ খায় লালন পালন করেছে। কোটার দুধ তো ছিলই না, গাভীর দুধের দরকার পড়তো না, সবগুলোকে বুকের দুধ খায় লালন পালন করেছে। এখন স্মার্ট আর ডিজিটাল জামানা, মায়েরা বুকে কাপড় রাখতে চায় না, পর্দার ধার ধারতে চায় না। পেটে বাচ্চা আসার পর ইসিজি, এক্সরে, আলট্রাসাউন্ড শুরু হয়ে যায়, কিন্তু পেটের মধ্যে কাপড় নাই, বুকের মধ্যে ওড়না নাই, মাথার মধ্যে কোনো ঘোমটা নাই। এজন্য 70 থেকে 80% মা বোনকে কসাইখানা নিয়ে
নিয়ে পেট চিরে চিরে বাচ্চা বের করতে হয়। বুক আছে কিন্তু কাপড় দিয়া ঢাকা নাই, বুকের থেকে বাচ্চা দুধ পায় না, কোটার দুধ খাওয়া লালন পালন করতে হয়। যদি জানোয়ারের দুধ খাওয়া সন্তান লালন পালন করতে হয়, দেখবেন তার মধ্যে ভালোবাসা বিরাজ করে না। এই জন্য বুড়া বয়সে বাপ মাকে বৃদ্ধাশ্রমে ফেলে আসতে চায়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, মূল কথা হলো সন্তানগুলোকে কোরআনওয়ালা বানান। এই কোরআনুল কারীম যেখানে যেভাবে যার সাথে লেগেছে, প্রত্যেকটা জিনিসের সম্মান মর্যাদাকে আবার আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছে। আপনি মনে করেছেন আমার আলোচনাগুলো শুনবেন, বুঝবেন, তারপর আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াবেন না। আমি জানি কেন আপনি মাদ্রাসায় পড়াবেন না। আপনি এই কারণে মাদ্রাসায় পড়াবেন না যে মাদ্রাসায় পড়লে মনে হয় ভাত পাবে না। আমি চ্যালেঞ্জ করে বলবো, মাদ্রাসায় ভালো করে পড়ায়া দেখেন, ভাত খাওয়া লাগবে না, বিরিয়ানি খাওয়ার ব্যবস্থা করে দিবেন কে? এখন যে বাংলাদেশে মিজানুর রহমান আজহারি, মামুনুল হক, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী নাম শুনেছেন তো এদের? ওরা যদি আমাদের পাহাড়পুরে আসে, বলুন তো কোন ময়দান আছে জায়গা দেওয়া যাবে? যাবে যাবে পাহাড়পুর তো দূরের করার কথা, রাজশাহী তো জায়গা দেওয়া যাবে না। এক একটা মাহফিলে যাচ্ছেন 20 লাখ অধিক মানুষ। পটুয়াখালীতে বর্তমানে তিনি গিয়েছেন, জনগণে বেসুমার। উনি রাষ্ট্রপতি নয়, এমপি নয়, মন্ত্রী নয়, তিনি শুধু একটা কোরআনের সাথে ভালো সম্পর্কওয়ালা মানুষ। কথা বলুন ঠিক কিনা? তিনি যদি আপনার আমার পাহাড়পুরে আসে আর কোন চার দোকানে যদি বসে, দোকানদার যদি মুসলমান হয়, মুখে দেখে যদি চিনতে পেরে ফেলে দেয় মামুনুল হক অথবা মিজানুর রহমান আজহারি, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, দোকানদার চা খাওয়ার পর বিল নেবে। যদি রিকশায় চলে, রিকশাওয়ালা ভাড়া নেবে। যদি পান খায়, আপনার দোকান থেকে যদি পান খায়, পানওয়ালা তো টাকা নেবে। কথা বলছেন না কেন? আমার প্রিয় ভাইরা, এই সম্মান একদিনের জন্য নয়, যতদিন বেঁচে আছেন ততদিন এই সম্মান আর মর্যাদা আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। ওরা মনে করেছিল আলেমরা ভাত পাবে না, এখন আলেমরা ভাত খায় না, বিরিয়ানি খায়, হেলিকপ্টারে বাংলার জমিনে ঘুরে বেড়ায়। এই জন্য নাস্তিকদের জ্বালা পোড়া শুরু হয়ে গিয়েছে, ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এখান থেকে আমার বাড়ি অনেক দূরে নয়, এই তো পাশে চকচামদিরা আমার গ্রামের বাড়ি। আল্লাহ তাবারক তাআলা দেশ দেশান্তরে ঘুরাইতেছেন, যে গ্রামে এখনো পর্যন্ত পাকা রাস্তা যায় নাই। কয়েকদিন আগে কারেন্টের লাইন গিয়েছে, কারেন্টের আলো গিয়েছে। আমার রব আমাকে 14 বার পবিত্র হজ করিয়েছেন। এবার 15তম হজের জন্য প্রস্তুতি গ্রহণ করছি। শতাধিকবার আল্লাহ তাআলা উমরায় নিয়েছেন। কম করে হলেও 1000 বার বিমানে চড়েছি। আমার গ্রামের অনেক মানুষ আছে যারা জীবনে এখনো বিমান চোখ দিয়ে দেখে নাই, অথচ 1000 বার বিমানে চড়েছি। মূল কথা হলো আমি কে? আমি একজন রাজমিস্ত্রির সন্তান। আমার এই সম্মান, এই মর্যাদা, এর পিছনে মূল কারণ হলো আল্লাহর কোরআনের সাথে একটু ভালোবাসা তৈরি হয়ে গিয়েছে। এইজন্য আমার মতন অজপাড়া গ্রামের একজন মানুষকে রাজকীয় মর্যাদা দিয়ে লালন পালন করছেন কে? এজন্য বন্ধুরা আমার মূল মেসেজটা হলো সন্তানকে কোরআনওয়ালা বানাও। দুনিয়া আখিরাতের সমস্ত পেরেশানিগুলো আল্লাহ দূর করে দিবে। দুনিয়া আখিরাতের সফলতা আর বরকত দিয়ে জীবনকে ভরপুর করে দিবে। আমার কথা যদি বিশ্বাস না করেন, আমাদের নওগাঁ জেলা কিন্তু অনেক বড় একটা ঐতিহাসিক জেলা। এই নওগাঁ জেলায় যত বড় বড় সুদখোর, ঘুষখোর, জুয়াচোর, বাটপার, চিটার, মদখোর, তাসখোর, গাঁজাখোর, হারামখোর আছে, সবগুলোকে দাওয়াত দিয়ে এক লাইনে বসান। আর যত বড় বড় ইমাম, মুয়াজ্জিন, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির আছে, তাদেরকে আরেক লাইনে বসান। আজকে আপনাদের মাদ্রাসার আলু ঘাটির বড় মজা হয়েছে। 2 লাইনে আলু ঘাটির খাবার দিয়ে দেখেন, হারামখোরেরা হাফ প্লেট নিয়ে নাড়াচাড়া করবে, আর ইমাম সাহেবের কোরআন তেলাওয়াত করা, দরুদ শরীফ পড়া, আর জিহ্বার ধারই আলাদা। আলু ভর্তা দিয়েও চোখের পলকে 3 প্লেট তুলে ছাড়বে। কথা বলেন ঠিক কিনা? হারামখোরেরা হুজুরের সমান খাওয়া পারবে? হারামখোর খাওয়ার পর পেটের মধ্যে মোচড় উঠবে, আর ইমাম সাহেব আলহামদুলিল্লাহ বলে একটা ঢিকুর তুলবে, সব ফাঁকা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি আবার দোকানে নিয়া, পাহাড়পুর বাজারে নিয়া
রুটি আর পোড়া মুরগি বরাদ্দ করেন, দেখবেন আবার হুজুর 4টা রুটি বসাইছে। সুবহানাল্লাহ কোন। শেষে যদি বলেন হুজুর বৃষ্টি হলে কেমন হয়, বলে এটা তো সুন্নত, আবার হাফ কেজি খায়। সুবহানাল্লাহ কয় না। আর ওদের টাকা আছে, কিন্তু ডাক্তার কয় মুরব্বি চলবে না, তুমি বেশি খেয়ে ফেলে দিয়েছো, এর জন্য তুমি না খেতেই তোমার পেটের ভুঁড়ি মোটা হয়ে যায়। আর হুজুরা দেখবেন সিমসিমা বডি, তারপর হাফ কেজি চালের ভাত তুলে ফেলে দেয়, ঠিক কি না? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, বাড়িতে এসে বিবি আলু ভর্তা দিয়া গরম ভাত রান্না করে রেখেছে। হুজুর বইয়ের সাথে এক প্লেটে খাবার খেতে বসেছে। বিবি স্বামীর মুখে তুলে দেয়, স্বামী বেগমের মুখে তুলে দেয়। ভালোবাসার মানুষ যত্ন করে যদি মুখের মধ্যে আলু ভর্তার খাবারটাই তুলে দেয়, ভালোবাসা থাকার কারণে আলু ভর্তার ভিতরে জান্নাতের স্বাদ ঢুকায়া দিবেন কে? আবার দুইজন মিলে 3 পোয়া চালের ভাত তুলছে। আল্লাহ এত রুচি দিছে গো, সিরা খেতা সোজা করে হালাল বউকে বুকে জড়িয়ে ধরে ডান হাত খান গালে নিচে দিয়া বিছানায় মাথা লাগায়া কেবল একটু দোয়া পড়ছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া। বিছানায় মাথা দিতে দেরি জান্নাতের ঘুম চলে আসে, রেলগাড়ির মতন নাক ডাকে। কথা বলেন ঠিক কিনা? পক্ষান্তরে হারাম করে খবর নিয়ে দেখো, হাফ প্লেট নিয়ে নাড়াচাড়া করবে, খেলে পেটের মধ্যে মোচড় উঠবে, তখন গ্যাসের গুড়ি নিয়ে আবার সার্জেলকে খোঁজাখুঁজি করবে, আগরবাতি টানতে টানতে বাড়িতে যাবে, গেটের মধ্যে সালাম নাই, কাজের মেয়ে এসে গেট খুলে দেয়। বউ কটকটির সিরিয়াল দেখতেছে, স্বামী ঢুকলো না, ছাগল ঢুকলো, দেখার মতন তার সুযোগ। আমার প্রিয় ভাইয়েরা, বিছানা কাপড়ের সব খুলে থুইয়া খাবার টেবিলে গিয়া দেখে কাজের মেয়ে যেই হাত দিয়ে নাক পরিষ্কার করেছে, সেই হাতে কয়েকটা রুটি বানায়া গরম করে হটপটের মধ্যে রেখে দিয়েছে। গরম রুটি, নরম খাসির কলিজা, কিন্তু মনের মধ্যে অশান্তি। বউ ভালোবাসে না, দেখতে পারে না, সইতেও পারে না, কইতেও পারে না। ওই নরম রুটি লেপটা লেপটা ফেলে ফেলে পেটে ঢুকায়, পেটে ঢুকলেই যেন পেট ফুলে যেতে শুরু হয়ে যায়। দামি ঘর, সুন্দর বিছানা, কিন্তু স্বামী এক ঘরে, বউ আর এক ঘরে, ঘুমাইতে পারে না। একই রাত্রে 3টা করে ঘুমের বুড়ি মারে, তারপরে যদি একটু ঘুম ধরে, এমন মুহূর্তে সকাল হয়ে যায়, হাফ প্যান্ট পরে লেপ লাইট করা লাগে। তার মানে এরা নামাজ কাজা করে করে যে শাস্তিগুলো জমা করছে, এটাই বুড়া বয়সে, এটাই ব্রিজের আকার ধারণ করেছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, এই জন্য কোরআনওয়ালা বানান, জীবনটাকে আল্লাহ তাআলা রহমত আর বরকত দিয়ে ভরপুর করে দিবে। আমি একটা আপনাদের জরিপ বলি, আপনারা মনে করেছেন হুজুররা মনে হয় আনন্দ করতে পারে না, এনজয় করতে পারে না। আমি চ্যালেঞ্জ করে বলবো, এলাকাতে যত মানুষের বউ চলে গেছে, একটা খাতা নিয়ে হিসাব করেন কতজন দাড়িওয়ালার বউ চলে গেছে, আর দাড়ি ছাড়া কয়জনের গেছে? দাড়ি ছাড়া বউ বেশি যাওয়াই লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? যাওয়াই লাগবে। যৌবনের চার্জার হলো দাড়ি। সুবহানাল্লাহ বলেন না? আরে সুবহানাল্লাহ জোরে বলেন। যৌবনের চার্জার হলো দাড়ি। আমি কয়েকটা আম গাছ লাগাইছি, পোকায় খালি পাতা খেয়ে ফেলে দেয়, আমের কোয়ালিটি ভালো নয়। তার মানে আমার প্রিয় ভাইয়েরা, দাড়ি যদি ঝামেলা হয়, তুমি ক্লিন শেভ করনেওয়ালা হবি না, আর তোমার গাছগুলোকে লতা পাতাতে ভরপুর করে রাখবেন, এটা তো হয় না ভাই। তুমিও ক্লিন শেভ করো, তোমার গাছগুলোরও সব লতা পাতা ডালগুলো কেটে দাও, বোঝা যাবে গাছ কয়দিন বাঁচে। বাঁচবে? কথা বলেন, বাঁচবে কি ভাই? তাহলে গাছ শুধু নিচের শিকড় দিয়া খায় না, গাছ লতা পাতা দিয়াও খায়। গাছের লতা পাতাতে একটা ভিটামিন ব্যবহার করা হয়, থিওভিট। কথা বুঝতে পারছেন না আপনারা? থিওভিট কি গাছের পাতায় দেয় না? চেহারা চেঞ্জ হয়ে যায়। তাহলে এই দাড়ি শুধু দাড়ি না, আল্লাহ তাআলা পুরুষের যৌবনের 2টা চার্জার দিয়েছেন। কয়টা ভাইয়ের আমার? 2টা সোলার, 2টা প্যানেল দিয়েছেন যৌবনকে চার্জ করার জন্য, যৌবনকে ধরে রাখার জন্য। 2টা সোলার, 2টা প্যানেল, 2টা চার্জার দিয়েছেন। 1 নাম্বারটা দিয়েছেন মুখে, যার যত সুন্দর দাড়ি থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত তার যৌবনকে টনটনা রাখবে। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর চার্জারটা দিয়েছেন পায়ের মধ্যে, টাকনু। এই গিরার হাতটা যত আলো বাতাস লাগবে, যৌবনে কোনোদিন ভাটা ভরবে না। এখন ভদ্রলোকেরা টাকনু ঢেকে থাকে, বউ অন্য জায়গায় আকাম করে।
এজন্য বেশি ভদ্রলোকি করবেন না। ইসলামী আপডেট, ইসলামের চাইতে আপডেট পৃথিবীতে কোনোদিন কিছু আসে নাই, কিয়ামত পর্যন্ত আসার কোনো সম্ভাবনাও নাই। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামী সুশীতল ছায়াতলে জীবনযাপন করার তৌফিক দান করুন, বলুন আমিন।